নমস্কার। আবার এলাম। রাজ্যের একটা সংগঠন হয়েছে, আপনারা জানেন, বাংলা পক্ষ। সে বাংলা পক্ষ নিয়ে আমার কিছু কথা, জানি না এটা আপনাদের কিভাবে ভাবাচ্ছে বা কিভাবে ভাবাবে। আমার ভাবনা থেকে যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আহ, যদি শোনেন, শুনবার পরে হয়তো আপনাদের ভাবনা চিন্তাটা পাল্টাতে পারে। সেই কারণেই যে একটা কতটা ক্ষতিকারক, এমনিতেই পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, এটা আম বঙ্গবাসী খুব ভালোভাবে বুঝতে পারছে। শুধু তাই নয়, যারা পশ্চিমবঙ্গের জন্ম এবং পশ্চিমবঙ্গের বসবাসকারী কিন্তু বিভিন্ন কারণে তারা বাংলার বাইরে আছে, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাদের পরিবারের লোকজন। বাংলা পক্ষর উদ্দেশ্যটা কি? সব কিছু বাংলায় করতে হবে। বাংলা, আমরা বাঙালি, বাংলার মান, বাংলার ইজ্জত, বাংলার অনেক কিছু, সেগুলোকে জাগায় আনতে হবে। বাঙালিত্ব জাগাতে হবে, বাংলাকে জাগাতে হবে, বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হবে। বাংলায় থাকলে তাদের বাংলা ভাষায় কথা বলতে হবে, বাংলায় সাইনবোর্ড লিখতে হবে, বাংলা 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 বাংলা। আমার কটা প্রশ্ন আছে। তাদের বক্তব্য থেকে আমি যেটুকু শুনেছি, যেটুকু জেনেছি, বাংলা ভাষায় যারা কথা বলে তারাই একমাত্র বাঙালি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে আগত মুসলিম সম্প্রদায়, তারাও তো বাংলায় কথা বলে, তাহলে কি তারা বাঙালি? যদি বাঙালিই হয়, বাঙালির ভাষা কোনটা? আমরা কি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের ভাষাটাকে বাঙালির ভাষা বলে মেনে নেব, নাকি আমদানিকৃত উর্দু ভাষাটাকে বাংলা ভাষা বলে মেনে নেব? কখনো আসমান, কখনো পানি, দাওয়াত, হাজারো ভাষা, হাজারো শব্দ এরকম আছে যেগুলো উর্দু থেকে। অনেকে বলবেন যে বাংলা ভাষা সব কি বাংলা থেকে? কোনো হিন্দি ভাষা বা অন্য কোনো ভাষা, পার্সি ভাষা, বিভিন্ন ভাষার সংমিশ্রণে কি তৈরি হয়নি? অবশ্যই হয়েছে। অনেক ভাষা আছে যেগুলোকে আমরা বাংলা করতে পারি না, করা সম্ভব হয় না সচরাচরভাবে। কিন্তু বাংলা পক্ষের যে দাবিটা, যে বাংলায় থাকলে বাংলায় কথা বলতে হবে, বাংলা একমাত্র বাঙালি ছাড়া অন্য কাউকে থাকতে দেওয়া যাবে না, তাদের আগ্রাসী মনোভাব এখানে রাখতে দেওয়া যাবে না। তা আমার বাংলা পক্ষের বক্তব্যের কাছে আমার তিন চারটে প্রশ্ন আম আদমি, সাধারণ মানুষের কাছে, যে এরা কি চাইছে? এরা কি বাংলাকে আলাদা একটা রাষ্ট্র তৈরি করবার পরিকল্পনা নয় তো, যেটা রাজ্যের সরকারের সাথে সংযুক্ত হয়ে রয়েছে? রাজ্যের সরকারের সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে লাল কালো কালি দিয়ে মুছে দিতে, আলকাতরা দিয়ে মুছে দিতে, হিন্দিটা দেখা যাবে না। ঠিক তো, ঠিক আছে, ভালো কথা। বাঙালি আমরা সবাই বাংলায় কথা বলি, বাংলায় লেখা হোক। কিন্তু বাংলা পক্ষকে কখনো দেখেছেন? বেশি দূর নয়, আমার বাড়ি থেকে খুব কাছে সাগর দত্ত হসপিটাল, যাবেন, সেখানে উর্দুতে লেখা রয়েছে। কেন সেটাকে মোছা হলো না? বাংলা অথবা ইংরেজি থাক, উর্দু কেন? বাংলা পক্ষের প্রশ্ন নেই। বাংলা পক্ষের প্রশ্ন নেই। কোটা, মেটুয়া ব্রুজ, রাজাবাজার ধরে যে সমস্ত উর্দু সাইনবোর্ডগুলো রয়েছে কলকাতার বুকে, সেটা নিয়ে বাংলা পক্ষের প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে হিন্দিতে কেন লেখা থাকবে? হিন্দি তো রাষ্ট্রীয় ভাষা বলে স্বীকৃত নয়, হিন্দি ভাষীদের রাখা যাবে না। হিন্দি ভাষীরা এখান থেকে চলে যাও, তাদেরকে এখানে রাখা যাবে না। বাংলা নষ্ট হচ্ছে, বাংলার ছেলেপেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, ঘোড়ার মাথার ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কোথায়? চাকরি ক্ষেত্রে বিদেশি মানে বাংলার বাইরের লোকরা এসে দখল নিচ্ছে। তোমার মেধা কোথায়? টুকে পাস করা মেধার চাকরির ব্যবস্থা করেছো বাংলায়? হে বাংলা পক্ষ, ক্ষমতা আছে বলবার যে বাংলার বাইরে বাংলার কোনো ছেলেকে যেতে দেব না, তাদের রোজগারের জায়গা, তাদের বাসস্থানের জায়গা, তাদের পড়াশোনার জায়গা সর্বক্ষেত্রে বাংলায় ব্যবস্থা করতে হবে। ক্ষমতা আছে বলবার? ক্ষমতা নেই, কারণ সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গ্রেটার বাংলাদেশ তৈরি করা। গ্রেটার বাংলাদেশ তৈরি করা একটা উদ্দেশ্য নিয়ে বাংলা পক্ষ
জানি না কাদের মদতে কাদের টাকায় কাজটা করছেন। হিন্দি ভাষায় কথা বলা যাবে না, বাংলায় চাকরি করতে এসে সবাই তোমাকে বাংলায় বলতে হবে, ঠিক? এটা তো ঘটনা। কিন্তু কালকে চিন্তা করুন, আজকে যারা বলছে ঠিকই তো আমরা বাঙালি, আমাদের সাথে বাংলায় কেন কথা বলবে না? আপনার বাড়ির ছেলেটা চেন্নাই, গুজরাট, রাজস্থান, বাংলার বাইরে বিহার, দিল্লি, ইউপি, কর্ণাটক, মহারাষ্ট্র, যেখানেই যাক, সেখানে চাকরি সূত্রে গেছে। যাওয়ার পরে যদি তাকে বলা হয় ভাই আমার এখানে কানাড়া ভাষা ছাড়া অন্য কোনো ভাষা চলবে না, এখানে কোথাও কাজ করতে গেলে কন্নড়িয়া ভাষায় কথা বলতে হবে, তামিলনাড়ুতে তামিল ভাষায় কথা বলতে হবে, ইউপিতে ইউপির ভাষায় কথা বলতে হবে, গুজরাটে গুজরাটি ভাষায় কথা বলতে হবে, নাহলে ভাই এখান থেকে গুজরাট ছেড়ে চলে যাও, তোমরা বাংলার ছেলে বাংলায় চলে যাও। পরিস্থিতিটা কোথায় হবে? সামাল দিতে পারবেন তো আপনারা? ছেলেগুলো রোজগার দিতে পারবেন তো? এমনিতেই তো ভালো চাকরির পাশাপাশি দিনমজুর খেটে খাওয়া মানুষ যারা বিল্ডিং ফিল্ডিং তৈরি করে, বিল্ডার্সের সাথে যুক্ত যে সমস্ত মজদুর যারা রয়েছে, যাদেরকে আমরা মানে রাজমিস্ত্রি বলি, তারা পর্যন্ত বাংলার বাইরে যে কাজ করে, তারা তো অতটা শিক্ষিত নয়, তারা ইংরাজিটাও ভালোভাবে জানে না, বাংলা ছাড়া তারা কিচ্ছু জানে না। যদি তাদেরকে বলা হয় তোমরা এখান থেকে ভাই পাত্তাড়ি গুটাও, এখানে আসলে তাদের কাজ দিতে পারবে তো বাংলা পক্ষ তাদের কাজ দিতে পারবে তো? প্রশ্ন কিন্তু বাংলা পক্ষের এটা নয়, এটা বোঝানো হবে না। আমরা কোন বাঙালির কথা বলছি বলুন তো? বাংলা পক্ষের এটা ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে জুড়ে কোনো সিনেমা হলে হিন্দি কোনো সিনেমা চালু করতে দেব না, আছে ক্ষমতা। সারা বাংলা জুড়ে বাংলা গান ছাড়া কিছু বাজাতে দেব না, আছে ক্ষমতা? নেই। সেদিকটায় যাচ্ছি না, সেখানে হিন্দি ছবি চলুক, বাংলা ছবির যা কীর্তন হওয়ার হয়ে গেছে আরও হোক, হিন্দি গান চলুক, বাংলা গান শুনবার মতন বাঙালি নেই। কোন বাঙালির কথা বলছি? কোন বাংলা পক্ষ কাদের কথা বলছেন? আজকে একটা রবীন্দ্রসঙ্গীত চালালে ম্যাড়মেড়া গান রাখতো, ছাড়তো এই সমস্ত গান, একটা ভালো বাংলা গান চালালে পরে হ্যাঁ কী বাংলা গান শুনিস ভাই, মেন্টালিটি তৈরি হয়েছে। তার মানে এই নয় যে বাংলাটাকে ভুলে গেছি। আমরা এখনও বিদেশ ভূমিতে যেখানেই যাই, বাঙালি পেলে বাংলা ভাষাতেই কথা বলি, স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ববোধ করি। বাংলা আমাদের কাছে গর্ব, বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা। জোর করে কাউকে চাপিয়ে দেওয়া যায় না, জোর করে এটা আদায় করা যায় না। এটা বাংলা পক্ষকে কে বোঝাবে? আপনি বোঝাবেন? কি দরকার? ওরা বলছে বলুক না, ওরা বলছে বলুক না, না এই যে ওরা বলছে আমার কি দরকার দাদা এই সমস্ত ঝামেলা করে, ওরা ওদের মতন বলছে, কে বা শোনে, কে বা শোনে নয়, তারা শোনাবার চেষ্টা করছে, আপনি কে বা শোনা বলে এড়িয়ে যাচ্ছেন। আস্তে আস্তে 10 জনকে বলে একজনকে মোটিভেট করা হচ্ছে, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন। পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চলেছে এই পশ্চিমবঙ্গটাকে। চারিদিক দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ করবার জন্যে বিভিন্ন শাখা সংগঠন, বিভিন্ন সংগঠনের মধ্যে দিয়ে এটাকে আলাদা একটা রাজ্য নয়, আলাদা একটা রাষ্ট্র তৈরি করবার পরিকল্পনা রয়েছে, যার সাথে বাংলাদেশ প্যাক করে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এটা আজকে বলছি, আজকে হয়তো মনে করছেন এত সহজ নয়। পরিকল্পনাটা তো চলছে এবং তার কাজ পুরোদমে চলছে, সেখানে আমরা নির্বিকার, আমরা চোখে দেখছি না, আমরা কানে শুনছি না, আমরা ভাবছি না, আমরা ভাবছি না, আমরা ভাবছি না। বাঙালি আমরা, ঐতিহ্য, আমরা বাঙালি দাদা, আমরা বাঙালি, আমরা বাংলাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে আমার কাছে যদি কোনো একটা অবাঙালি লোক এসে জিজ্ঞেস করে তিনি এখানে ঘুরতে এসেছেন বা কী করতে এসেছেন জানি না, তিনি আদা খাঁচড়া তার ভাষাতেই বলছেন, আমি বুঝতে পারছি না, আমি তাকে চেষ্টা করি, হয়তো বলবেন যে বাইরে গেলে তো এটা চেষ্টা করে না, করে। আপনি একটু চেষ্টা করবেন, করে। আর এই বাংলা পক্ষর যত বেশি প্রচার পশ্চিমবঙ্গের বাইরে বাংলার, তত বেশি ক্ষতিকারক। আজকে কয়েক লক্ষ মানুষ বাংলার বাইরে কাজ করছে, পেটের তাগিদে তারা রয়েছে, ভালো কোম্পানি থেকে শুরু করে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত বিভিন্ন কাজে, বিভিন্ন পেশায় তারা গেছেন। তাদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাদের ভাতটা কে দেবে? এই বাংলা পক্ষ। এদের মদত দিচ্ছে একটা গোষ্ঠী,
পশ্চিমবঙ্গের হাল আগেও খারাপ ছিল, আরও খারাপ হচ্ছে, আরও খারাপ হবে যদি আজকে আপনি সজাগ না হন, যদি আপনি প্রতিবাদটা না করেন, এর প্রতিরোধটা না গড়ে তোলেন। কাজেই ঘুম নয়। বাংলা পক্ষের সারবক্তা হয়তো বোঝাতে পারলাম, ওদের উদ্দেশ্যটা হয়তো বোঝাতে পারলাম, কিন্তু বাঙালি কি মন থেকে চলে গেল? না, বাংলা বাংলাই থাকবে, বাঙালি বাঙালিই থাকবে। বহু বাঙালিকে আমরা দেখেছি যারা বাংলার বাইরে দীর্ঘদিন আজীবন কাল কাটিয়েছেন, তারাও হয়তো বাংলা ভাষাটাকে ভুলতে পারেননি, তারা হয়তো বাংলা ভাষায় ওখানে কথা বলতেন না কখনো, বিদেশ ভূমিতে রয়েছেন, তারা ফিরে আসার পরে মাতৃভাষা, আমাদের মাতৃভাষা, মাতৃদুগ্ধ মাতৃভাষা ভুলতে পারে কেউ? ভোলার নয়। বাংলাকে আমরা সংগঠিত রাখি, প্লিজ। প্রত্যেক কাছে অনুরোধ, বাংলাকে বাঁচান। এই সমস্ত উলু খেউড়ের মতন আগাছা জন্মে ওঠা বিপদগামী দিশা দেখানো, এদের কাছ থেকে বাংলাকে রক্ষা করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। ভালো থাকবেন। অন্য বিষয় নিয়ে অন্যভাবে অন্য কথায় আবার আসবো, দেখা হবে। আর হ্যাঁ, অনেকে না, এবার আমার একটা ছোটো রিকোয়েস্ট, আমি অ্যাটলিস্ট এটাতে আমি দেখেছি মানে অনেক ভিডিওর ক্ষেত্রে পড়লেন না, জানলেন না, শুনলেন না, এটা অবশ্য অনেকেরই স্বভাব। একটু তাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, তারা প্লিজ এটা করবেন না। ওই টুক করে একটা লাইক দিয়ে ছেড়ে দিলাম, আদৌ দেখলাম না ভেতরে সারবক্তা কী আছে, বুঝলাম না। আবার রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আমি কোনো সাংবাদিক না, আমার আলাদা কোনো চ্যানেল নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, চ্যানেল অবশ্যই আছে, ইউটিউবে একটা আছে, প্রতিবাদে সুপ্রিয় সুভদ্র। কেউ দেখলে দেখতে পারেন, না দেখলেও না দেখতে পারেন, করার দরকার করেছি প্রচারের স্বার্থে। নো আর্নিং, ইনকাম করবার কোনো রকম বিন্দুমাত্র ইচ্ছা নেই। এটা থেকে আয় করার উদ্দেশ্য যখন চলে আসবে না, তখন আয়ের জ্বালায়, পশ্চিমবঙ্গে আয়ের জ্বালায় দেখছেন না কি হচ্ছে? যেখান থেকে পারছে খাবলে নিচ্ছে। ভালো না মন্দ দেখার দরকার নেই। আসুন না, সমাজ শুধরাই। সোশ্যাল মিডিয়া তো আমাদেরও তো কর্তব্য, একটু শুনবেন। নমস্কার।